Amniyat sozand. ইরান পূর্ণাঙ্গ শক্তি নিয়ে ইসরায়েলে হামলা চালালে দেশটি মাকড়সার জালের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট এটিও বলেন, ইরান যদি পূর্ণাঙ্গ শক্তি নিয়ে ইহুদি রাষ্ট্রে হামলা চালাতো তাহলে দেশটি বিশ্ব মানচিত্র থেকে মুছে যেত। তিনি এটিও জানান, ইসরায়েলের কোনো ধরনের হুমকিকে বরদাস্ত করবে না ইরান। আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এটিও স্পষ্ট করে বলেন, ইসরায়েল যে ধরনের অপরাধ করেছে এর শাস্তি তাদের পেতেই হবে। তিনি এটিও জানান, জেরুজালেমকে নিয়ে ইসরায়েলের কোনো ধরনের চক্রান্ত আর সহ্য করা হবে না। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ইরানের প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে ইরান এই হামলা করেছে। মঙ্গলবার তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে দেয়া ভাষণে এরদোগান এ কথা বলেন। তিনি বলেন, গত শনিবার যে হামলার ঘটনা ঘটেছে তা শূন্যতার মাঝে দেখা অন্যায় হবে। 13ই এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা দেখা দিয়েছিল তার জন্য প্রধানতম এক ব্যক্তি দায়ী, তিনি হলেন নেতানিয়াহু এবং তার খুনের প্রশাসন। তুরস্কের প্রেসিডেন্ট এটিও বলেন, 7 অক্টোবর থেকে ইসরায়েল সরকার বিভিন্নভাবে উস্কানি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করা যায়। ইসরায়েল সরকার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে এবং এই হামলার মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে এবং একে কেন্দ্র করে ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়েছে। এই বিষয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন এরদোয়ান। তিনি বলেন, এই বিষয়ে আমরা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি দেখছি। ইরানি কনসুলেট ইসরায়েলে হামলার বিরুদ্ধে তারা কোনো কথা বলেনি, কিন্তু ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তখনই দ্রুত তারা তার নিন্দা জানিয়েছে। মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা এরদোয়ান এটিও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জন্য ইসরায়েলকে সাধারণভাবে দায়ী করেন তিনি। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গায়ের জোরে এবং নির্বিচারে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং তারা মানবিক ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে বাধা তৈরি করেছে। 132 দিনের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় গণহত্যার নীতি বাস্তবায়ন করে চলেছে। শনিবার দিবাগত রাতে ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে কয়েক শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধমূলক হামলা চালায়। এরপর এরদোগান প্রকাশ্যে ইসরায়েলকে দায়ী করে এই বক্তব্য দেন। তুরস্কের প্রেসিডেন্ট এটিও বলেন, ইসরায়েলের বাহিনী যখন গাজায় নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে তখন পশ্চিমা বিশ্ব দ্বিমুখী নীতি অবলম্বন করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অথচ ইসরায়েল যখন ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে তখন এর প্রতিবাদ করেনি কোনো পশ্চিমা বিশ্ব। ইরান এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে হামলা চালালে পশ্চিমা বিশ্ব নড়ে চড়ে বসেছে। এটা তাদের দ্বিমুখী নীতিরই একটি বাস্তব অবলম্বন। মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, ইন্ডেক্স, চলতে ফিরতে আন্তর্জাতিক বিশ্ব।